বিশ্ব যেন আবার ফিরে যাচ্ছে শীতল যুদ্ধের সেই অন্ধকার অধ্যায়ে। ইরান ইসরায়েল যুদ্ধাবস্থা যখন ঘনীভূত, ঠিক তখনই নতুন করে আতঙ্কের ছায়া নামালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইরানের উপর যে কোনো ধরনের আগ্রাসন চালালে উত্তর কোরিয়ার জবাব হবে ধ্বংসাত্মক ও চরম। কূটনৈতিক মহল বলছে এ এক প্রকার ঘোষণাই যে উত্তর কোরিয়া সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে প্রস্তুত। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গাজা, ইসরায়েল ও লেবানন, তিন ফ্রন্টেই সংঘর্ষ বাড়ছে। ইসরায়েলের সামরিক বাহিনী যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রমকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলছে, সেই সময় ইরান বলছে আমাদের আত্মরক্ষার অধিকার আছে। ঠিক এই জটিল মুহূর্তে পিয়াংইয়ংয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সামরিক সভায় কিম জং উন বলেন, ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে ইরান একা থাকবে না, আমরা তার পাশে আছি, প্রয়োজনে আমরা ভয়ঙ্কর মূল্য দিতে প্রস্তুত। এই বক্তব্যের মাধ্যমে কিম জং উন শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। উল্লেখ্য, উত্তর কোরিয়া এখন পরমাণু অস্ত্রে সজ্জিত বিশ্বের অন্যতম বড় হুমকি। সম্প্রতি তারা যে সুপারসনিক মিসাইল পরীক্ষা করেছে তা মাত্র 30 সেকেন্ডে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এমন অস্ত্র যদি কোনোভাবে ইরানের হাতে আসে, তাহলে ইসরায়েলের জন্য সেটা হবে আত্মঘাতী দুঃস্বপ্ন। বিশেষজ্ঞদের মতে কিম জং উনের উস্কানিমূলক এই বক্তব্য আসলে এক কৌশলী চাল। তিনি চাচ্ছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার সুযোগ নিয়ে আমেরিকার মনোযোগ সরাতে। হ্যাঁ বন্ধুরা, যাতে পশ্চিমা দৃষ্টি থেকে মুক্ত থেকে নিজের সামরিক শক্তি আরও বাড়াতে পারেন। ইরান আর উত্তর কোরিয়া দুই ভিন্ন প্রান্তের প্রদেশ, কিন্তু তাদের লক্ষ্য এখন পশ্চিমা আগ্রাসনের মোকাবেলা। জোটবদ্ধ এই দুই শক্তির হুঁশিয়ারি শুনে আমেরিকা এবং ইসরায়েল নড়ে চড়ে বসেছে। প্রশ্ন এখন একটাই, এই উত্তপ্ত বিবৃতির পর কি ইসরায়েল পিছু হটবে, নাকি যুদ্ধ নামাবে আরো ভয়াবহ রূপে? বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। পরবর্তী বিস্ফোরণটা হবে কোথায়? নাকি পরমাণু ক্ষেপণাস্ত্রে? একটা ভুল সিদ্ধান্ত টেনে আনতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্ব এখন এক সূচের ডগায় দাঁড়িয়ে আছে। এক পাশে যুদ্ধ, আরেক পাশে সর্বনাশ। বিশ্বের কাঁধে যেন বসানো হয়েছে টাইম বোমা। কখন, কোথা থেকে, কার ফিগারে চাপ পড়ে যায় তা কেউ জানে না, কেউ জানে না। বিশেষজ্ঞরা বলছেন, আর এটা শুধু যুদ্ধ নয় বন্ধুরা, এটা এক কৌশল, এটা বিশাল প্রতিশোধের পরিকল্পনা। যদি একটি মাত্র ট্রিগার ও স্পার্ক পড়ে, সেটাই হতে পারে মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায়। এই মুহূর্তে শান্তির প্রতীক জাতিসংঘ নীরব, আর ঠিক এই নীরবতার মাঝেই বিপদ সব থেকে বড় হয়ে জবাব আসছে। আর সেই জবাব যদি পরমাণু লেখা থাকে, তাহলে এই পৃথিবী কেবল মানচিত্রেই থাকবে, বাস্তবে নয়। এখনো সময় আছে, অন্ধ শক্তি নয়, দরকার শুভবুদ্ধির। নইলে ইতিহাস আর লেখার কেউ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যে কাজটি করতে হবে সেটা আপনারা জানেন, তাও আরেকবার বলে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। শীঘ্রই আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকুন।